এটা আসলে পুরোটাই বড় চ্যালেঞ্জ ছিল বিকজ এটা মাসুদ রানাকে নিয়ে করা, তাকে মাসুদ রানা হয়েই আমাদের এক্সিকিউট করতে হচ্ছিল। সবগুলো কল্পনাকে ম্যাচ করে একটা অ্যাভারেজ কল্পনায় নিয়ে আসাটা অনেক টাফ। আপনারা যে গল্পের বইগুলো পড়েছেন সেগুলো থেকে আপনাদের যে ইমাজিনেশন, এখন সেটা ডিপেন্ড করবে যে আপনারা সিনেমা হলে গিয়ে দেখার পরে আপনাদের ইমাজিনেশনের সাথে মিলাতে পারছেন কিনা। আমলনামা জমা দিয়েছি, এখন আপনাদের বিচারের রায় আপনারা দিবেন। গতকাল দেখেছিলেন আমরা এসেছিলাম আমাদের টিম সহ। গতকালকে আমরা মোটামুটি ভালো সাড়া পেয়েছি। ফার্স্ট ডে অনেকে আসতে পারেনি বিকজ ঈদের দিন সবার বাসায় কাজ থাকে, ফ্যামিলিকে সময় দিতে হয়। বাট আজ থেকে সবাই ঘুরতে বেরোচ্ছে এবং সিনেমা দেখছে। সো সেই জায়গা থেকে আজকে একটা চাপ ফিল করছিলাম যে অডিয়েন্সের সাথে সিনেমা দেখাটা আসলে অনেক বড় চাপের ব্যাপার। সেটা আমি আগে বুঝতাম না, এখন বুঝতে পারছি। সো আমি এবং আমাদের সিনেমার যে ডিরেক্টর উনি ছিলেন, আমরা পাশাপাশি বসা ছিলাম এবং উই আর লাইক ফিঙ্গার্স ক্রস যে কী বলে অডিয়েন্স, কোথায় কী বলে। সো আমাদের একটা টেনশন কাজ করছিল, বাট ওভারঅল আমরা আই থিঙ্ক জিনিসটাকে ভালোভাবে পুল অফ করতে পেরেছি আমাদের সিনেমা দিয়ে। ম্যাম হ্যাঁ, মাসুমা মাইনুর ম্যাম, উনিও আমাদের সাথে ছিলেন। শি ইজ দ্য ডটার অফ কাজী আনোয়ার হোসেন স্যার, ডটার ইন ল কাজী আনোয়ার হোসেন স্যার। সো সেই জায়গা থেকে উনিও অ্যাপ্রিসিয়েট করেছেন। সো আমরা আমাদের জায়গা থেকে মনে হয় জিনিসটাকে পুল অফ করতে পেরেছি। দর্শক অ্যাপ্রিসিয়েট করছে এবং আরও ভালো কাজ আশা করছে। এটা আসলে পুরোটাই বড় চ্যালেঞ্জ ছিল বিকজ এটা মাসুদ রানাকে নিয়ে করা। সো এখানে চাইলেই আমরা যে মেইন প্রোটাগনিস্ট তাকে আমরা ডিফারেন্ট কোনো শেড দিতে পারছিলাম না, তাকে মাসুদ রানা হয়েই আমাদের এক্সিকিউট করতে হচ্ছিল। আর মাসুদ রানা যেহেতু একটা কল্পনার ক্যারেক্টার, সো এক একজনের কল্পনা এক এক ধরনের। সবগুলো কল্পনাকে ম্যাচ করে একটা অ্যাভারেজ কল্পনায় নিয়ে আসাটা অনেক টাফ। সেটা আই থিঙ্ক ডিরেক্টর সাহেব ভালো বলতে পারবেন। আর আমার মনে হয় যে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি, বাকিটা এখন আপনাদের মতামতের উপর ডিপেন্ড করবে। ডিরেক্টর হিসেবে উনি কখনোই কম্প্রোমাইজ করতে চায় না ওনার জায়গা থেকে, বিকজ আমরা যখনই যে সিনটা নিতাম সেটার পারফেক্ট শটটা বের করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করতো এবং আমাদের মধ্যে সেই এনার্জিটা স্প্রেড আউট করতো যে সবাইকে ওই শটটাকে পারফেক্টলি দিতে হবে। হতে পারে সেটা 2 সেকেন্ডের শট বা 30 সেকেন্ডের, বাট সেটা পারফেক্ট হতে হবে। তো তার এই ব্যাপারটা ছিল। এবং তারপর আমাদের যেহেতু বাংলাদেশে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করছে, কিছু বাজেটের তো ইস্যু থাকে অবশ্যই। আমরা যেটা করতে চাই সেটা হয়তো বাজেটের অভাবে করতে পারি না, বাট আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের যে টেকনিক্যাল নলেজ সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি কাভার আপ করার। সো সেই জায়গা থেকে আমি ওনাকে থ্যাঙ্কস জানাবো এবং পুরো টিমকে থ্যাঙ্কস জানাবো যে আমরা জিনিসটা পুল অফ করার চেষ্টা করেছি এবং হোপফুলি ভালোভাবে করতে পেরেছি। মাসুদ রানা বেসিক্যালি অনেকগুলো বই রয়েছে, সিরিজের অনেকগুলো বই রয়েছে। সো সেই জায়গা থেকে আমরা আসলে এটা মাসুদ রানার প্রিকুয়াল ভার্সন হিসেবে রিলিজ করেছি, যে মাসুদ রানা হয়ে ওঠার গল্প এটা বেসিক্যালি। সো আপনারা যে গল্পের বইগুলো পড়েছেন সেগুলো থেকে আপনাদের যে ইমাজিনেশন, এখন সেটা ডিপেন্ড করবে যে আপনারা সিনেমা হলে গিয়ে দেখার পরে আপনাদের ইমাজিনেশনের সাথে মিলাতে পারছেন কিনা। এটা আসলে পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে। আমরা যা করেছি সেটা অলরেডি আমাদের জমা পড়ে গিয়েছে। এখন আই থিঙ্ক এটা বলতে গেলে আমলনামা জমা দিয়েছি, এখন আপনাদের বিচারের রায় আপনারা দিবেন।